কেকটা কেমন হয়েছে জানিও। যাই হোক, প্রথমেই শুরু করি। তো আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার বেবি রেডি হয়ে গেছি। তো আমরা যাব আজকে ফুলিয়া, কারণ আমার বোনের আজকে অ্যানিভার্সারি। তো তার জন্যই সকাল সকাল রেডি হয়েছি। তো যাব আমি মা, আমার বাচ্চা আর আমার দিদির ছেলে। তো আমরা তিনজনা পুরো রেডি, টোটালি চারজনা আর কি রেডি। তো টোটো করে বেরিয়ে পড়লাম, একদম বাড়ির থেকেই টোটোটা ধরে নিয়েছি, একদম বোনের বাড়ির সামনেই নামিয়ে দেবে। তো যাই হোক, টোটো করেই যাচ্ছিলাম। তো তার মধ্যে অনেকটা পথ গিয়ে মোটামুটি বাড়ির কাছাকাছি প্রায় আর 5 মিনিট লাগবে আর কি, শুরু করে দিয়েছে মানে ওর খিদে পেয়ে গেছিলো। তো তার বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম, কিন্তু যেতে যেতে ওর খিদে পেয়ে গেছিলো। তো বোনু আমাকে দায়িত্ব দিয়েছিল যে পায়েসটা যেন আমি রান্না করি। তো আমি শুধু পায়েসটার দায়িত্বই নিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, তো রান্নার দায়িত্বটা নিতে পারিনি। তো দেখো কেকটা কেমন হয়েছে জানিও। এটা ছিল চকলেট ফ্লেভার, হ্যাঁ কেকটা। আর বোনের কিন্তু চকলেট ফ্লেভারের কেকটাই পছন্দ। আর ওইখানে বসিয়ে দিয়েছিলাম আমার সোনা পাপাকে। দেখো ও ব্যস্ত ছিল যে কেকটাও খাবে। অবশ্য ওর খাওয়ার এখনও বয়স হয়নি, এখনও মানে 6 মাস কমপ্লিট হয়নি, যার জন্য খেতে পারবে না। তো তার জন্য বোনও বলছিল যে ও দেখ কী করছে কেকটা খাওয়ার জন্য। আর ওরা একটু আমি বললাম যে একটু পোজ দে। তো বড়দি যাই হোক কারোর সাথে কথা বলছিল। সামান্যভাবে আয়োজন করা হয়েছে, বেশি লোকজনও ছিল না। আমি, মা, বাবা, বোনু, বোনের বর আর বড়দিদি আর আমার দিদা দাদু আর ওর শ্বশুরমশাই আর একটা ভাইপো ছিল। যাই হোক এই কজনাই আর কি। আর ওর একটা ভাগ্নেও ছিল। তো তারপরে দেখো সোনা পাপা আবার কেক কাটছে, বলছে বোনু বললো যে না ওকে নিয়েই কেকটা কাটি, যেহেতু প্রথম অ্যানিভার্সারি ওদের, সরি সেকেন্ড অ্যানিভার্সারি, বাট সোনা পাপা প্রথম আর কি ওদের সাথে। তা যার জন্য ও ভীষণ মানে খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিল, কেকটাকে ধরবে আর কি। তো যেহেতু 6 মাস কমপ্লিট হয়নি, তার জন্য বুনু বলছে ওকে সরিয়ে দাও, ওকে সরিয়ে দাও, না হলেও মানে খাওয়ার জন্য তাকিয়ে থাকে আর কি। তো যাই হোক ও আবার বাবাকে বলছে যে ও বাবা তুমি নিয়ে নাও, ওকে নিয়ে নাও, যে আবার বোনের বর টাটা দিচ্ছে। যাই হোক রাইস ছিল, মাটন ছিল আর মাছ ছিল, সঙ্গে ছিল পায়েসও। তো আমি যেহেতু মটন খাই না, মাছের তরকারি দিয়েই খেলাম আর পায়েস দিয়ে পুরো খাওয়াটা আমি কমপ্লিট করেছি। তো মটনটা জাস্ট অসাধারণ ছিল, আমি শুধু ঝোল আর আলু খেয়েছি, মটনটা তো খাই না। তো আজকের মতো টাটা।